আজকের আমাদের মেইন টপিকটা হলো কি ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়। এই জিনিসটা যখন আমরা দেখি অন্য কোনো মানুষ সে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতেছে এবং তার ভিডিওটা আমরা দেখতেছি এবং সে টাকা ইনকাম করতেছে এবং সে টাকা তুলতেছে ব্যাংকে থেকে, সেগুলো কিন্তু আমরা দেখতেছি, অথচ আমরা নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আমরা ইনকাম করতে পারতেছি না। এরকম প্রায় অনেক মানুষ রয়েছে যে অন্যের ভিডিওগুলো সে দেখতেছে, যে সে টাকা ইনকাম করতেছে, সে টাকা ব্যাংক থেকে তুলতেছে এবং সে যাইতেছে, সব কিছু কিন্তু আমরা দেখি, মানুষ দেখাইতেছে, আমরা সেগুলো দেখি, কিন্তু আমরা নিজেও যে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমরা নিজেও যে চাইলে যে টাকা ইনকাম করতে পারবো, সেদিকে কিন্তু আমাদের কোনো ফোকাস নাই। আজকের ভিডিওটা একটু হলে কমপ্লিটলি ভিডিওটা দেখবেন। কেন দেখবেন? কারণ আজকের এই ভিডিওতে এমন এমন কিছু পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরবো, যে পয়েন্টগুলো আপনি শুনলে আপনি নিজে কিন্তু কাজ করার আগ্রহী আপনার থাকবে। কারণ এগুলো আমারও অনেক সময় হইতো যে আমি অন্যের ভিডিওগুলো দেখতাম, দেখে কিন্তু আমি মোটিভেশন হতাম, বাট আমি নিজে কাজ করতেছি না, আমি নিজে কাজ করি না, আমার সময় থাকতেছে না, বা আমার একটু ভালো লাগতেছে না, এরকম কিছু কাজ করে। তো আজকের এই ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনারা অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং নিজে থেকে কাজ করার কিন্তু আগ্রহীটা অনেক বেশি জাগবে। ঠিক আছে, দেখুন আমরা যখন ভিডিও দেখি যে ফেসবুক পেজ থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয়, সেই ভিডিওগুলো আমরা কিন্তু দেখি। ইউটিউব চ্যানেল থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয়, সেই ভিডিওগুলো কিন্তু আমরা দেখি। দেখার পরে আমরা সেখান থেকে কিন্তু আমরা এনজয়টা নেই। বাট আমি যে নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, অনেক মানুষ রয়েছে যে নিজে ভিডিও তৈরি করতেছে, এই জন্য কিন্তু অন্যের ভিডিওটা দেখতেছে, যাতে সে একটু মোটিভেশন পায়, সে একটু কাজ করতে তার একটু আগ্রহী হয়, এজন্য কিন্তু সেই ভিডিওটা দেখে। আর অনেক মানুষ আছে যারা কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, সাধারণত সে ভিডিও দেখতেছে যে ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয়, সেটা কিন্তু সে দেখতেছে। বাট প্রায় অনেক মানুষ রয়েছে যারা নিজেও কন্টেন্ট ক্রিয়েটার, নিজেও ভিডিও তৈরি করে, বাট নিজের ভিডিওতে ফোকাস না দিয়ে অন্যের ভিডিওটা দেখতেছে। ঠিক আছে, অন্যের ভিডিও আপনাকে দেখতে হবে শুধু মোটিভেশন নেওয়ার জন্য। আপনি সে টাকা ইনকাম করতেছে, আপনার ভিতরে এটা কিন্তু একটা পাওয়ার তৈরি করতে হবে যে সে টাকা ইনকাম করতেছে, আমিও কেন পারবো না, সেও আমার মতো মানুষ, সেও ভিডিও তৈরি করতেছে, আমিও ভিডিও তৈরি করতেছি, বাট সে ইনকাম করতেছে, আমি কেন ইনকাম করতে পারতেছি না, আমি কেন শুধু তার ভিডিওগুলো দেখতেই চলেছি। অবশ্যই আপনাকে ভিডিও দেখতে হবে। আপনি ভিডিও দেখলে আপনার মনের ভিতরে একটু পাওয়ার বেশি হয়, ঠিক আছে, কিন্তু সেই পাওয়ারটা বেশি হওয়ার পরে আপনার সেটাকে কাজে লাগাতে হবে। সেই পাওয়ারটা যদি আপনি করবেন বলে যদি শেষ করে দেন, তাহলে কিন্তু হবে না। তো এরকম কিন্তু আমরা অনেকে করি, আমরা ভিডিওগুলো দেখি, আমাদের ভিতরে পাওয়ারটা আনি, বাট আমরা সে পাওয়ারটা কাজে লাগাই না। ঠিক আছে, তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ভিডিও দেখেছেন ভালো কথা, কিন্তু আপনি নিজে ভিডিও আপলোড করতে হবে, আপনি নিজে ভিডিও তৈরি করতে হবে। আমরা কিন্তু আসলে ইউটিউবে বা ফেসবুকে আমরা কাজ করি, বাট আমরা শখের বশতে আমরা ইউটিউব চ্যানেল ওপেন করে নেই, ফেসবুক পেজ ওপেন করে নেই, আমরা কিছুদিন ভিডিও আপলোড করি, 5 দিন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস ভিডিও আপলোড করে নেই। তার পরবর্তীতে আমরা ধীরে ধীরে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেয়, সেগুলো কিন্তু আমরা আর সেগুলোতে রেগুলার কাজ করি না। কিন্তু এক সময় দেখা যাইতেছে আমরা যাকে দেখেছি সে 1 টাকাও ইনকাম করতে পারতেছে না, সে নতুন ওপেন করেছে, বাট আমরা যখন বাদ দিয়ে দিয়েছি, আবার 1 বছর পরে আর না 1 মাস পরে আর না 3 মাস পরে আর না 6 মাস পরে হঠাৎ তার ভিডিও আমার সামনে আসছে, সে তো দেখি অনেক টাকা ইনকাম করতেছে, তার ভিউজ বেড়ে গেছে, তার অনেক কিছু হয়ে গেছে, তার ফলোয়ার বেড়ে গেছে। আমি কেন পারলাম না? আমি যদি সেই রকম রীতিমতো কাজ করতাম, তাহলে তো আজ তার মতো আমারও হতো। বাট এগুলো আমরা শুধু ভাবতেছি, বাট আমরা করি না। এগুলো আমরা শুধু ভাবি, বাট আমরা করি না। তো এটা আপনাকে করতে হবে, আপনার রীতিমতো ভিডিও আপলোড করতে হবে, আপনাকে ধৈর্য সহকারে থাকতে হবে। কারণ হলো কি গাইজ জানেন, এই যে সোশ্যাল যে মিডিয়া, যেমন ইউটিউব, ফেসবুক, আরও অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, সেগুলাতে এমন পরিমাণ টাকা রয়েছে যে আপনার যতটুক মনে ধরে আপনি উঠাতে পারেন। এখানে কোনো বাধা নাই যে আপনি 1 লাখ উঠাচ্ছেন তারপরে আর উঠাতে পারবেন না, না। আপনার যতটুক প্রয়োজন, আপনি যতটুক চান ততটুক কিন্তু আপনি এখান থেকে উঠাতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নাই, কেউ আপনাকে বাধা দেবে না। কিন্তু এটা করতে হলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম না করেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি 1 টাকাও উঠাতে পারবেন না। ইউটিউবে, ফেসবুকে এমন টাকা রয়েছে, আপনি আপনার যতটুক প্রয়োজন আপনি উঠাতে পারবেন, এখানে কোনো বাধা নাই। কিন্তু আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে সময় দিতে হবে, আপনাকে ভিডিও আপলোড করতে হবে, আপনি বিভিন্ন ধরনের নতুন ভিডিও আপলোড করতে হবে, তারপরে কিন্তু এটা আপনি করতে পারবেন। আপনি যদি 6 মাস পরে একটা ভিডিও আপলোড করেন, তাহলে এটা আপনার দ্বারা হবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কিছুটা হলে আপনি হয়তো মোটিভেশন পেয়েছেন, কিছুটাও হলে, যে আমরা মানুষের ভিডিওগুলো দেখি, মানুষ টাকা তুলতেছে, কিন্তু আমরা সেটা এনজয় করতেছি, বাট আমরা নিজে এটা করতেছি না। ও মানুষ, আমিও মানুষ, আমি চাইলে কেন পারবো না, ও পারতেছে। তো এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো রীতিমতো কিন্তু ভিডিও আপনি আপলোড করতে হবে, যদিও আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার অলরেডি হয়ে থাকেন। আর যদিও আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার না হয়ে থাকেন, তাহলে সেটা ভিন্ন কথা। যদিও আপনি চান, আপনিও ট্রাই করতে পারেন। ইউটিউব, ফেসবুকে অনেক টাকা রয়েছে, অনেক টাকা, সীমাহীন টাকা, আপনার যত প্রয়োজন আপনি উঠাতে পারবেন, কোনো
ধরনের প্রবলেম নাই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো আজকে পর্যন্তই, গুড বাই।